কেন হলো, এই ভূমিকম্প দিয়ে কি কি ক্ষতি হয়। কোরআন এবং হাদিসের ভিতরে এগুলো একটু রিসার্চ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনটা যে সৃষ্টি করেছেন, আপনারা ভাবতেছেন দুনিয়ার জমিনে আপনাদের ক্ষমতায় আপনারা বেঁচে আছেন। না না না, আল্লাহর দয়ার বিনিময়ে আমরা সবাই বেঁচে আছি। কি হিসাবে? এই যে ভূমিকম্প হয়ে গেল, যদি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো সৃষ্টি না করতেন, ভূমিকম্প দিয়ে আসামটা ডুবে গেত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। একটু জোরে সুরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি মায়া করে দয়া করে ভালোবেসে সৃষ্টি করলাম। তোমরা দুনিয়ার জমিনে অক্সিজেন নেবে, এর জন্য আমি গাছ বৃক্ষ তরুলতা গাছগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হিসেবে পৃথিবীর জমিনে তোমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বান্দা, যখন নাকি এই দুনিয়ার জমিনে ভূমিকম্পন হবে, ভূমিকম্পনের চোটে তোমরা যদি ডুবে যাও, এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্যারাক স্বরূপ, স্টাম্প স্বরূপ, খুঁটা স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে মাঝে যেই জায়গায় খুঁটার দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমূহ তৈরি করে তোমাদেরকে টিকে থাকার জন্য পাহাড়গুলো আমি তৈরি করে দিলাম। ওয়াল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ। এবং নারী পুরুষের শান্তির জন্য নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ সৃষ্টি করলেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে খারাপ লাগতেছে কি? খারাপ লাগলো আমি তাফসীরের আলোচনা করব। যাদের ব্রেন ভালো, জ্ঞান আছে, তারা তাফসীর পছন্দ করে। কথা বলুন ঠিক কিনা? আমি গজালও গাইতে জানি, আমি কিস্তার ওয়াজও জানি, কিন্তু না, এমনটা না। মানুষকে কিছু দিতে হবে, ময়দানে মেহশরে জবাব দিয়ে হতে হবে। নিজামুদ্দিন সাহেব, ওয়াজগিরি বক্তাগিরি করছো, হাদিয়া নিছ, কি বিষয়ে আলোচনা করছিলা? আমি আল্লাহকে যে ভয় করা লাগে এই বিষয়ে আলোচনা করছিলা? আমার রসুলকে ভালোবাসা লাগে আলোচনা করছিলা? নারীরা পর্দা হইতে লাগে এটা বলছিলা? সুদখুর ঘুষখুরদের বিষয়ে বলছিলা? না, বড় বড় পেটওয়ালা, বড় বড় চকলাদেরকে ভয় করে তুমি চুপ আছিলা? খোদার কসম করে বলতে পারি, ভয় কেউ যদি আল্লাহকে করে, সে পৃথিবীর কাউকে করে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এমন একটা বস্তু, ঈমানের ভিতরে আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, তারা পৃথিবীর কাউকে ভয় করতে পারে না। পৃথিবীর কোনো শক্তি থেকে তারা ভয় করে না, ভূমিকম্পন থেকেও ভয় করে না, নদীর পানিতেও তারা ভয় করে না, ধুমুহা বাতাস বৃষ্টি অনেক বৃষ্টির ভিতরেও ভয় করে না, আগুনকেও ভয় করে না, পানিকেও ভয় করে না। যারা আল্লাহকে ভয় করে তারা সবসময় নির্ভর করে আল্লাহর উপরে। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যারা নাকি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে মানো, আমি আল্লাহকে ভয় করার মতো করো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি দামি গিফট রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, ওই গিফটটা কি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর বুকে এমন কোনো কেউ নাই আমার সৃষ্টি জগতে তোমাদেরকে এমন গিফট দিতে পারবে যেটা কেউ পারে না। তেমন গিফট আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ ওটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহকে ভয় করার মতো করে, যারা ভয় করে, ভয় করনেওয়ালা বান্দা বান্দির জন্য একটি জান্নাত নয়, আমি রবের পক্ষ হইতে জান্নাতান, দুটি জান্নাত তাদেরকে দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। জান্নাত কেমন বস্তু?
জান্নাত জাহান্নাম কেমন বস্তু। জান্নাতের আলোচনা শুনলে মনের ভিতরে ফুর্তি এসে যায়, জাহান্নামের আলোচনা শুনলে অতি ডর ভয় লাগে যায়। কারণ আল্লাহর নবী দোনো জাহানের বাদশা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নাম শুনেছেন? শুনেছেন না নাই? আমার নবী দুনিয়ার জমিনে যখন নাকি আসলেন, নবীজি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে আসার আগে মার গর্ভে থাকা অবস্থায় তিনার আব্বা দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। নবীজির আম্মা 6 বছর নবীজির যখন বয়স, নবীজির আম্মি জান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তারপরে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে নবীজি লালিত পালিত হয়ে নবীজির যখন নাকি 9 বছর বয়স, নবীজির 9 বছর বয়সের সময় নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় নেই। বিদায়ের আগ মুহূর্তে বলেছিলেন, তিনার ছেলেকে বলেছিলেন, আবু তালেব আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন সুন্দর চরিত্রবান সন্তান পৃথিবীর জমিনে মনে হয় আর আসে নাই, আর আসবেও না। আমার নাতির খেয়ালের দায়িত্ব তোমার কাছে আমি দিয়ে গেলাম। আমার নাতিকে কেউ যাতে আঘাত না করে, কেউ যাতে কোনো কষ্ট না দেয়, আবু তালেব তোমার কাছে আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমানত রেখে গেলাম। ওই 9 বছর বয়স থেকে নবীজিকে লালিত পালিত করার থেকে নিয়ে কাফেরদের সাথে বেঈমানদের সাথে নবীজির হয়া আবু তালেব নিজে যুদ্ধ পর্যন্ত করেছে। তারপর আমার আপনার নবী দু জাহানের বাদশা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মা খাদিজাতুল কুবরা আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের প্রস্তাব হয়, ওই টাইমেও আবু তালেবের ইজাজত নেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বারংবার বলেছিল, চাচা আপনি কলিমা শরীফ পড়েন, আপনি কলিমা পড়েন, আপনি তো সব ঠিক আছে আপনার। মুসলিম শরীফের ভিতরে হাদিস, কিতাবের নাম মুসলিম শরীফ, নাম শুনেছেন? বুখারী তারপরে মুসলিম। মুসলিম শরীফের ভিতরে হাদিস খানা আসছে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চিল্লাই বলা যাবে না সুবহানাল্লাহ। হাদিস এবং কোরআনের আলোচনা তাদেরই ভালো লাগবে যাদের অন্তরে ঈমান আছে। কথা বলুন ঠিক কিনা? হযরত আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পূর্বে যখন নাকি তিনি মৃত্যুর খাটে শুয়ে আছে, আল্লাহর নবী দোনো জাহানের বাদশা আমার আপনার জান ইমান প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাচা যিনি আপনাকে অতি ভালোবাসতেন, আপনার খেয়াল রাখতেন, আপনার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিবে, আপনাকে শেষ মুহূর্তে দেখা করতে চাই। আমার আপনার নবী দোনো জাহানের বাদশা নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন হযরতে আবু তালেবের বাড়িতে। আবু তালেবের বাড়িতে আমার আপনার নবী চলে গেলেন। আবু তালেবের বাড়িতে গিয়ে দেখে আবু তালেবের বিছনার পাশে আবু জাহেল সাথে আরেকজন কাফের বসে আছে। তারপর নবীজির দায়িত্ব, নবীজি বলতাছেন, ইয়া আম্মি, আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই চাচা, ইয়া আম্মি, এই চাচা, কুল্লা আপনি বলেন, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, এই কালিমা শরীফ আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার এত দাম মুসলিম শরীফের ভিতরে আসছেন। আমার নবী বলে, নবীজিকে বলা হয়েছে, আবু তালেব বলে, ইয়া রাসূলুল্লাহ, ভাতিজা মুহাম্মদ, আমি দুনিয়া থেকে বোধহয় বিদায় নিব, আমার পরকালের চিন্তার জন্য, পরকালের রেহাইয়ের জন্য কিছু তুমি দায়িত্ব নেওয়া লাগবে। আমার নবী বলে, হ্যাঁ আপনার দায়িত্ব নিব, কিন্তু শর্ত একটা বাকি আছে, ওটা হইল আপনি তাওহীদ এবং রিসালাতকে স্বীকার করা লাগে। ইয়া আম্মি, ওটা কি? ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা জবানে পড়ো, অন্তরে বিশ্বাস করেন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আর এর সাক্ষী আল্লাহর কাছে আমি রাসূল দিয়ে দিব, আমি রাসূল দিব আপনার সাক্ষী। আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়েন,
এবং এটার উপরে বিশ্বাস করেন আমি রসুল, এর গাওয়াহ, এর সাক্ষী আল্লাহর নিকটে আমি দিয়ে দেব। আপনার সমস্ত দায়িত্ব আমি রসুল নিয়ে নিব, কিন্তু শর্ত এটা, আপনি কালিমা পড়তে হবে। আমার আপনার নবী দোনো জাহানের বাদশা বারংবার এই কালিমা শরীফ পড়তেই থাকলেন। আবু জেহেল এবং সাথে আরেকজন কাফের বসা ছিল, তারা বলতে লাগলো, আবু তালেব, বাপ দাদারটা সাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিনকে তুমি কবুল করিও না, বাপ দাদারটা সারিও না, বাপ দাদারটা সাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহর এই ইসলামকে তুমি অ্যাকসেপ্ট করিও না। বারবার আবু জেহেল বাধা দিচ্ছে, আমার রাসূল বারবার শোনাচ্ছে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। এই চাচা আপনি পড়েন পড়েন পড়েন, বারবার বলছে। কিন্তু দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বারবার আমার নবীজি বলছেন, আবু জেহেলের দুঃখা, আবু জেহেলের কথা শুনে আবু তালেব আর পড়লেন না, আবু তালেব আর কলিমা পড়লেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাকা লা তাহতি মান আহবাবতা। একটু জোরে সুরে বলা যাবে না আল্লাহু আকবার। হে রাসূল, হে আমার নবী, আপনি যাকে হিদায়াত দিতে চাইতেছেন সে হিদায়াত পাবে না। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন আর বেঈমান নিয়ে আলোচনা করেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন, কিছু কিছু মানুষ হবে তারা মিলায় চলবে, তাল মিলায় চলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের ভিতরে পেরাক মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে, তারা কোনোদিন ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাকা লা তাহতি মান আহবাবতা। হে রাসূল, আপনি যাকে হেদায়েত করতে চাইতেছেন সে হেদায়েত হবে না। আর হেদায়েতের প্রকার কয়টা? হেদায়েতের কয়টা প্রকার জানেন? এখানে কেউ জানেন কয় প্রকার বলেন তো? এই দামি কথাগুলো আপনাদেরকে দিতে চায়। হেদায়েত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? হেদায়েত দুই প্রকার, একটা আল্লাহর তরফ হইতে, একটা হইল আল্লাহ রসুল এবং মুমিনের পক্ষ হইতে। বলুন সুবহানাল্লাহ। যেটা আল্লাহর নবী দেয় সেটা রাস্তা দেখায় দেয়, কলিমা শরীফ পড়ায় রাস্তা দেখায় দেয় যে এই রাস্তায় চলো, এই রাস্তায় চললে দিনের ভিতরে টিকতে পারবা। আর ওই রাস্তায় যখন চলাচল শুরু করে দেয়, বান্দা ঈমান এনে যখন ওই রাস্তায় অতিক্রম, ওই রাস্তায় যখন নাকি চলা শুরু করে দেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির ঈমানকে মজবুত করে দেয়। আমার আল্লাহ ওই বান্দা বান্দির ঈমান আল্লাহ মজবুত করে দেয়। নবীর তরফ থেকে যেটা ওটা দেখায় দেওয়া, আল্লাহর তরফ থেকে যেটা ওটা মুকাম্মাল হওয়া। বলুন সুবহানাল্লাহ। এবার আবু তালেব ওইভাবেই মারা গেলেন। মারা যাওয়ার পরে আবু তালেবের বিষয় নিয়ে মুসলিম শরীফের হাদিস, লম্বা আলোচনা আমি করি না, কারণ আলোচনা এমনি লম্বা হয়ে যাইতেছে। হাদিস এবং কোরআন কোনো কিস্তা আমি আপনাদের সম্মুখে আমি শোনাচ্ছি না। আল্লাহর নবী দু জাহানের বাদশার সম্মুখে এক সাহাবী রাসূল আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চাচা আবু তালেবের বিষয়, আপনার চাচা আবু তালেব তো কলিমা পড়লো না, আপনার চাচা আবু তালেব কলিমা পড়লো না, কিন্তু আপনি নবীর পাশে গোটা জীবন ছিলেন, আপনাকে ভালোবাসতেন, এর বিনিময় আল্লাহর তরফ থেকে কিছু পাবে কি পাবে না? আলোচনাটা কোথায় থেকে, আমি কোন পয়েন্টে আলোচনা করছি একটু ব্রেন হাজির রাখবেন। আল্লাহর নবী দোনো জাহানের বাদশাহ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবায়ে কেরামের জবাব দেওয়ার জন্য নবীজি বলে, হ্যাঁ সাহাবা, আমার চাচা আবু তালেব আমার পক্ষে থাকার জন্য এর বিনিময় কিছু পাবে, কিন্তু ঈমান আনে নাই, কলিমা পড়ে নাই, এর জন্য তারপরেও তিনি পরিপূর্ণভাবে কিছু পাবে না। সারা জীবন রসুলের পাশে ছিলেন, কলিমা না পড়ার কারণে, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান না আনার কারণে তিনিও পরিপূর্ণ শান্তি পাবেন না। কি তারপরের হাদিসের ভিতরে আসছে, আমার নবীকে যখন আরজ করে সাহাবী রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চাচা আবু তালেব আপনার পক্ষে গোটা জীবন পার করলেন, কলিমা পড়লেন না, এর বিনিময় কিছু পাবেন না? নাই। আমার নবী বলে, হ্যাঁ পাবে। কি পাবে? আমার নবী বয়ান করলেন, মুসলিম শরীফের ভিতরে হাদিস খানা আসছে, আমার আপনার নবী বলে, আমার চাচা আবু তালেব সবচেয়ে কম আযাব জাহান্নামের ভিতরে পাবে। এখন কম আযাব কি একটু শুনেন।
তারপরে জাহান্নাম থেকে আবার জান্নাতে চলে যাব। কথা বলো ঠিক কিনা? শুনবেন কি? রাজি আছেন? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওহে মেহবুবে খোদা